আজকে যে সিনেমাটি এক্সপ্লেইন করব সেটি হলো জন ফ্যাভ্রো পরিচালিত দ্য লায়ন কিং। সিনেমাটি দেখলে যে কেউ অনুপ্রাণিত হবেন। 2019 সালে সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাটির IMDb রেটিং 6.8। মানুষের মতো প্রাণীকুলের মাঝেও চলে ষড়যন্ত্র আর ক্ষমতার লড়াই। আর এ নিয়ে আজকের সিনেমার কাহিনী। চলুন কাহিনীতে যাওয়া যাক। তানজানিয়ার গর্বিত ভূমিতে প্রাইড রক থেকে প্রাণী জগতের উপর সিংহের শাসন নিয়ে পুরো সিনেমাটির কাহিনী আবর্তিত হয়েছে। রাজ্যটির রাজা মুফাসা আর রানী হলো সারাবি। মূল গল্পটি শুরু হয় রাজ্যের একটি অনুষ্ঠানের মাধ্যমে। বর্তমান রাজা মুফাসার পর পরবর্তী রাজা হবে তার নবজাতক পুত্র সিম্বা। রাজ্যের সকল প্রাণী নবজাতক সিম্বাকে অনুষ্ঠানে এসে অভিনন্দন জানায়। রাজ্যের সবচেয়ে বিজ্ঞ প্রাণীটি হলো রাফিকি নামের একটি বানর। রাফিকি পরবর্তী রাজা সিম্বাকে সকলের সামনে পরিচয় করিয়ে দেয়। এদিকে রাজ্যের সবাই অনুষ্ঠানে থাকলেও নেই শুধু স্কার। স্কার হলো রাজা মুফাসার ভাই। রাজার দূত জাজু নামের একটি পাখি। জাজু স্কারের কাছে এসে বলে সে অনুষ্ঠানে যায়নি কেন। এজন্য রাজার কাছে তাকে জবাবদিহি করতে হবে। একথা শোনার পর স্কার বলে সে কারো কাছে জবাবদিহি করে না, বলেই সে জাজুর উপর আক্রমণ করে। তৎক্ষণাৎ হাজির হয় রাজা মুফাসা। মুফাসা স্কারের কাছে জানতে চায় সে অনুষ্ঠানে যায়নি কেন। তখন স্কার বলে রাজা আর রানী সারাবির প্রতি তার বিশেষ ভালোবাসা আছে। সে বলে আজকে যে অনুষ্ঠান আমার মনেই ছিল না। আসলে স্কার ইচ্ছে করেই অনুষ্ঠানে যায়নি, কারণ স্কার রাজার ভাই হলেও তার মনে চলে এক বিরাট ষড়যন্ত্র। সে রাজ্যের রাজা হতে চায়, আর তাই স্কার পরবর্তী রাজা হিসেবে সিম্বাকে মন থেকে মানতে পারে না। তবে মন থেকে মানতে না পারলেও নাটক করে মুফাসার সামনে সিম্বার জন্য শুভকামনা জানায়। জাজু বুঝতে পারে যে স্কার মুফাসাকে ভালোবাসে না, এমনকি সম্মানও করে না। তাই জাজু মুফাসাকে বলে যেন স্কারকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়। মুফাসা বলে সে আমার ভাই, আমার মতো তারও এই রাজ্যে থাকার অধিকার আছে। মুফাসা সরল মনেই থাকে। পরদিন সকালে কথা মতো মুফাসা সিম্বাকে রাজ্য দেখাতে একটি বড় টিলার উপরে নিয়ে যায়। সে পুরো রাজ্য সীমানা দেখায়। মুফাসা বলে একদিন তুমি পুরো রাজ্যের রাজা হবে। মুফাসা সিম্বাকে তার পুরো রাজ্যটি দেখায় এবং সিম্বাকে রাজত্বের দায়িত্ব এবং জীবনচক্র ব্যাখ্যা করে, যা সমস্ত প্রাণী জগৎকে পরস্পরের সাথে সংযুক্ত করে। স্কার সিম্বাকে প্রাইড লাইন্স ছাড়িয়ে হাতির কবরস্থানে যেতে নিষেধ করে, কিন্তু সিম্বার মনের ভিতরে কৌতূহল কাজ করে, ঠিক বাচ্চাদের যেমন হয়। কিন্তু চাচা স্কার ছোট্ট ভাতিজাকে হাতির গোরস্থানের সুন্দর বর্ণনা দিয়ে সেখানে যাওয়ার জন্য প্ররোচিত করে। ধূর্ত চাচা সিম্বাকে কথাগুলো গোপন রাখতেও বলে। পরদিন গোসলের সময় হলে সিম্বা একা একা গোসল করতে যেতে চায়, কিন্তু সিম্বার মা তার বান্ধবী নালাকে সাথে নিয়ে যেতে বলে, আর তাদের সাথে খেয়াল রাখার জন্য দূত জাজুকে পাঠায়। একসময় জাজু বলে তোমরা একদিন বিয়ে করবে। একথা শুনে দুজনে লাজুক হয়ে যায় আর বলে বিয়ে কখনোই না, আমরা দুজনে শুধু বন্ধু। এদিকে সিম্বার মনে চলে হাতির গোরস্থানে যাওয়ার চিন্তা। সেজন্য সিম্বা খেলার ফলে জাজুর থেকে আড়ালে লুকিয়ে হাতির গোরস্থানের দিকে যেতে থাকে। নালা বারবার সিম্বাকে যেতে নিষেধ করলেও সাহস দেখাতে গিয়ে মূল বিপদের জায়গা হাতির গোরস্থানে চলে যায়। সেখানে থাকে মুফাসার শত্রু হায়ানাদের দল। হায়ানাদের রানী হলো সেনজি। সেই হায়ানাদের দল নালা আর সিম্বাকে খেয়ে ফেলার জন্য তাড়া করে। এদিকে জাজু খুঁজতে খুঁজতে চলে আসে।
সেনজিকে জাজু বলে নালা আর সিম্বার কিছু হলে একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। জাজুর কথা অমান্য করে খাওয়ার জন্য তাড়া করলে মুফাসাকে জাজু খবর পাঠায়। মুফাসা সঙ্গে সঙ্গে চলে আসে, হায়েনার হাত থেকে সিম্বা আর নালাকে উদ্ধার করে। সেনজিকে হুমকি দেয় যেন এমন চিন্তা আর কোনোদিন না করে। উদ্ধার করে নিয়ে আসার পর মুফাসা সিম্বাকে বলে, তুমি আমার নিষেধ অমান্য করে নিজেকে বিপদের মুখে ফেলে দিয়েছিলে, সেই সাথে বিপদে ফেলে দিয়েছিলে নালা আর রাজ্যের ভবিষ্যৎকে। যদিও সিম্বা না বুঝে এত বড় ভুল করেছে, তবু পিতা হিসাবে সিম্বাকে মুফাসা তিরস্কার না করে সুন্দর করে বুঝিয়ে দেয়। মুফাসা তাকে ক্ষমা করে দেয়। মুফাসা ব্যাখ্যা করে যে অতীতের মহান রাজারা রাতের আকাশ থেকে তাদের উপর নজর রাখে, যেখান থেকে মুফাসারও মৃত্যুর পর সিম্বার উপর নজর রাখবে। ইতিমধ্যে একদিন স্কার হায়ানাদের সাথে দেখা করে। সেনজিকে সিম্বা আর নালাকে মেরে ফেলতে না পারার কারণে বকাবকি করে। রাজ্যে অবাধে শিকারের অধিকারের বিনিময়ে হায়ানাদের মুফাসাকে উৎখাত করতে সাহায্য করার জন্য বোঝায়। স্কার মুফাসা এবং সিম্বার জন্য নতুন একটি ফাঁদ তৈরি করে। সিম্বাকে একটি ঘাটে যাওয়ার জন্য প্রলুব্ধ করে এবং হায়েনারা সিম্বাকে পদদলিত করার জন্য একটি বড় ঝাঁক ওয়াইল্ড বিস্টকে তাড়া করে। একই সময়ে স্কার চালাকি করে মুফাসাকে সিম্বার বিপদের খবর জানায়, যেন মুফাসা সিম্বাকে বাঁচাতে ছুটে আসে। খবর পেয়ে মুফাসা সিম্বাকে বাঁচাতে ছুটে চলে আসে। মুফাসা দেখে সিম্বা একটি মরা গাছের উপরে নিজেকে বাঁচাতে ধরে বসে আছে। মুফাসা সিম্বাকে দেখে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় রাখে, কিন্তু সে একটি ওয়াইল্ড বিস্টের আঘাতে নিচে পড়ে যায়। মুফাসা অনেক কষ্ট করে উপরে উঠতে চেষ্টা করে। যখন প্রায় উঠেই গেছে, তখন মুফাসা দেখে উপরে বসে আছে তার ছোট ভাই স্কার। মুফাসা স্কারকে উপরে ওঠার জন্য সাহায্য করতে বলে। মুফাসা জানতো না যে স্কারই তাকে মেরে ফেলার জন্য এই ফাঁদ পেতেছে। স্কার মুফাসাকে ধাক্কা দেয়। মুফাসা পাহাড় থেকে পড়ে মারা যায়। এদিকে সিম্বা দূর থেকে এই সব কিছু দেখে, কিন্তু তার ছোট মাথায় সে বুঝতে পারে না। সিম্বা তার মৃত বাবাকে পড়ে থাকতে দেখে, তার বাবার কোলে শুয়ে থাকে। তখন সেখানে হাজির হয় স্কার। সিম্বাকে কৌশলে মনে করায় যে মুফাসার মৃত্যুর জন্য তার দোষ ছিল, সিম্বার কারণেই মুফাসা মারা গেছে। চাচা স্কারের কথায় সিম্বা নিজেকে দোষী ভাবতে শুরু করে। সে বুঝতে পারে না কিভাবে তার মায়ের কাছে, রাজ্যের প্রাণীদের কাছে মুখ দেখাবে। তখন স্কার সিম্বাকে রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য বলে। স্কার আরও বলে যেন সিম্বা কখনোই আর না ফিরে আসে। অন্যদিকে হায়েনাদের সিম্বাকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। হায়েনারা সিম্বাকে হত্যা করার জন্য তাড়া করে। এক পর্যায়ে সিম্বা পাহাড় থেকে পড়ে যায় এবং একটি গাছের ডালের কারণে সিম্বা প্রাণে বেঁচে যায়। এদিকে হায়েনার দুইজনকে সেনজি সিম্বাকে খুঁজে মৃত্যু নিশ্চিত করতে বলে, কিন্তু তারা বলে এত উপর থেকে পড়ে পুচকে সিংহের বাচ্চা বাঁচবে না। আমরা সেনজিকে বলবো যে আমরা সিম্বাকে খেয়ে ফেলেছি। এদিকে স্কার সকল সিংহ আর সিংহীদের ডাকে। সেখানে স্কার বলে যে মুফাসা আর সিম্বা যেহেতু নেই, তাই এখন থেকে আমিই রাজা। স্কার নতুন রাজা হিসেবে নিজেকে ঘোষণা দেওয়ার পর হায়ানাদের রাজ্যে বসবাস করার অনুমতি দেয়। মুফাসার আমলে হায়ানাদের বিশৃঙ্খলা আর অতিরিক্ত প্রাণী শিকার করার জন্য রাজ্য থেকে হায়ানাদের বের করে দেওয়া হয়েছিল। স্কার হায়ানাদের ইচ্ছামতো যত খুশি শিকার করার অনুমতি দেয়। হায়ানারা শিকার করার স্কার রাজা হওয়ার পর হায়েনারা শিকার করে স্কারকে খাওয়ায়। ইতিমধ্যে সিম্বা হাঁটতে হাঁটতে একটি মরুভূমিতে আধমরা হয়ে পড়ে থাকে। তখন কিছু শকুন সিম্বাকে খেয়ে ফেলতে চায়। দূর থেকে টিমন এবং পুম্বা নামের বন্য শূকর আর বেজি সিম্বাকে শকুনের দল থেকে বাঁচায়।
প্রথমে সিম্বাকে দেখে বেজি আর শূকরটি ভয় পায়, কারণ সিম্বা তো একটি সিংহ। তারা তখনই বুঝতে পারে এটা সিংহ হলেও বাচ্চা সিংহ, সে তাদের খেয়ে ফেলতে পারবে না। তারা আবার এটাও ভয় পায় যে বড় হলে তো তখন খেয়ে ফেলতে পারবে। তখনই তাদের মাথায় চিন্তা আসে যে সিম্বাকে টিমন আর পুম্বার মতোই পোকামাকড় খাওয়া শেখাবে। টিমন আর পুম্বা একমত হয় যে তারা সিম্বাকে তাদের সাথে নিয়ে যাবে। কিন্তু সিম্বার তো মন ভীষণ খারাপ, সে বাঁচলেই কি আর মরলেই কি, এরকম অবস্থা। টিমন আর পুম্বা সিম্বাকে তাদের গল্প শোনায়, নিজের জীবনের গল্প। টিমন আর পুম্বা সিম্বাকে তাদের একটি প্রিয় বাক্যও শোনায়, হাকুনা মাটাহাটা, যার অর্থ হলো চিন্তার কিছু নেই। টিমন আর পুম্বা কথায় সিম্বা মন কিছুটা ভালো হয়ে যায়। সিম্বা তাদের সাথে যায়, সিম্বাও তাদের সাথে তাদের মতো করেই খায় তারা যা খায়। সিম্বা সেখানে তাদের মতো করেই চলতে অভ্যস্ত হয়ে যায়। একসময় সিম্বা পূর্ণবয়স্ক হয়ে যায়, নালাও বড় হয়ে যায়। রানী স্কারকে রাজা হিসাবে মানে না। জাজু রাজ্যের খবর এনে রানী সারাবি আর সিংহদের দেয়। জাজু বলে হায়েনার দল রাজ্যের সকল প্রাণীকে অবাধে শিকার করে। জাজু সকল খবর রানী সারাবির কাছে এনে দেয়, তাই হায়েনারা জাজুকে একদমই পছন্দ করে না। নালা এখন যুবতী সিংহ, সে এসব সহ্য করতে পারে না। সে রানীকে কিছু একটা করতে বলে। রানী তাকে ধৈর্য রাখতে বলে। সেনজি একটু পর পর রানীকে বলে স্কার তোমাকে ডেকেছে। নালা রানীকে স্কারের কাছে যেতে দিতে চায় না, কিন্তু রানী বলে সে স্কারকে ভয় পায় না। রানী স্কারের কাছে গেলে স্কার সারাবিকে তাকে বিয়ের করার প্রস্তাব দেয়, কিন্তু সারাবি তা কখনোই মানতে চায় না। স্কার সারাবিকে আগেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু সারাবি মুফাসাকে ভালোবেসে বিয়ে করে। রানী সরাসরি স্কারের প্রস্তাব নাকচ করে দেয়। রানী স্কারের প্রস্তাব নাকচ করে দিলে স্কার অনেক রেগে যায়, কারণ রানী যদি তাকে রাজা হিসাবে না মেনে নেয় তাহলে বাকি সিংহরা তাকে মানতে চাইবে না। সারাবি প্রস্তাবে রাজি না হওয়ায় বলে এখন থেকে হায়েনারা খাবার পরে অবশিষ্ট থাকলেই কেবল সিংহরা খেতে পাবে। এক রাতে সবাই ঘুমালে নালা রাজ্য থেকে স্কার আর হায়েনাদের চোখ ফাঁকি দিয়ে চলে আসে। সে মূলত স্কারের বিরুদ্ধে একটা কিছু করতে চাইছিল। এদিকে একদিন সিম্বা গা ঝাড়া দিলে তার পশম গিয়ে বাতাসের কারণে পানিতে পড়ে। সেখান থেকে একটি পাখি পশমগুলো নিয়ে চলে আসে সিম্বার বাবার রাজ্যে। পশমের কিছু অংশ আবার গিয়ে পড়ে একটি গাছের পাতার উপর। সেই পাতা আবার খেয়ে ফেলে একটি জিরাফ। জিরাফ আবার পায়খানা করলে তা আবার একটি গোবরের পোকা ঠেলতে ঠেলতে মাটির ঢিবিতে ওঠে। ঢিবি থেকে গোবরের পোকাটি গোবরের দলাসহ পড়ে গেলে দলা ভেঙে সিম্বার পশমগুলো বাতাসে উড়ে পিঁপড়ার সামনে পড়ে। পিঁপড়া আবার সেটা মুখে নিয়ে বানর রাফিকি যে গাছে থাকে সেটার সামনে চলে যায় বাসা বোনার জন্য। রাফিকি সেই পশম দেখেই বুঝতে পারে এটা সিম্বার পশম, অনেকটা ডিএনএ পরীক্ষা করার মতো আর কি। রাফিকি বুঝতে পারে সিম্বা মরে নাই, বেঁচে আছে। একদিন সিম্বা ঠিকই আসবে। এদিকে নালা ঘুরতে ঘুরতে সিম্বা যেখানে থাকে সেই রাজ্যে চলে আসে। সেখানে নালা টিমন আর পুম্বাকে শিকার করার জন্য তাড়া করে। যখনই নালা টিমনকে আক্রমণ করবে তখন সিম্বা ঝাঁপ দিয়ে টিমনকে বাঁচায়। শুরু হয়ে যায় নালা আর সিম্বার লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে নালা আর সিম্বা একে অপরকে চিনতে পারে। নালা এবং সিম্বা পুনরায় মিলিত হয়, একে অপরের ভালোবাসায় শিখতে হয়। সিম্বা নালাকে সিম্বার বর্তমান বসবাসের এলাকা ঘুরিয়ে দেখায়। এটি অনেক মনোরম সুন্দর একটি জায়গা। ঘোরা শেষে নালা তার সিম্বার পিতৃভূমির কথা বলে। সিম্বা বলে সে এখানেই ভালো আছে। নালা তখন বলে রাজ্যের অবস্থা ভালো নেই। স্কার সেখানে দুঃশাসন কায়েম করেছে। হায়েনারা ইচ্ছামতো শিকার করে রাজ্যকে প্রাণীশূন্য করে দিচ্ছে। যে স্কারের রাজত্বে প্রাইড ল্যান্ডস একটি খরা পীড়িত বন্যভূমিতে পরিণত হয়েছে।
এদিকে মুফাসার মৃত্যুতে এখনও সিম্বা নিজেকে অপরাধী মনে করে। সিম্বা নালার কথা শুনে বলে যে তার কিছুই করার নেই, সে এখানে ভালো আছে। নালা তখন বলে যে সিম্বা, তুমি রাজ্যের রাজা, তাছাড়া তোমার মা রানী সারাবিও ভালো নেই, তোমার কিছু করতে হবে। তখন সিম্বা বলে স্কার হলো রাজা। সিম্বা বলে হাকুনা মাটাটা, মানে চিন্তার কিছু নেই। সিম্বার মুখে এমন কথা নালা আশা করতে পারেনি। নালা বলে এই সিম্বা সেই সিম্বা না যে সিম্বাকে আমি জানতাম। নালা খুবই হতাশ হয়, হতাশ হওয়ারই কথা। আশাহত হয়ে নালা ফিরে যেতে শুরু করে। সিম্বা রাফিকির সাথে সিম্বার এক পর্যায়ে দেখা হয়। রাফিকি তাকে বলে যে মুফাসা মরে নাই, মুফাসা বেঁচে আছে। একথা শুনে সিম্বা খুবই অবাক হয়। রাফিকিকে বলে কোথায় তার বাবা। রাফিকি সিম্বাকে নিয়ে একটি নদীর কাছে যায়, যেখানে রাফিকি সিম্বাকে পানির মধ্যে মুফাসাকে দেখতে বলে। আসলে রাফিকি সিম্বার ছায়ার মধ্যেই মুফাসাকে খুঁজে পেতে বলে। রাফিকি সিম্বাকে বোঝাতে সক্ষম হয় যে মুফাসার আত্মা সিম্বার মধ্যেই বাস করে। সিম্বা আকাশ থেকে তার বাবা মুফাসার উপদেশ শুনতে পায়। মুফাসা বলে আমি কখনোই তোমাকে ত্যাগ করিনি, তোমাকে ছেড়ে যায়নি। এসব কথা শোনার পর সিম্বা তার নিজের প্রতি বিশ্বাস ফিরে পায়। সে বলে যে সে মহান কিং মুফাসার ছেলে। সিম্বা রাজ্য ফিরে পেতে চায়, কিন্তু চাচা স্কারের কাছ থেকে রাজ্য ফিরে পাওয়া সহজ না। টিমন আর পুম্বা সিম্বার সাথে যেতে চায়, যেন পুম্বা আর টিমন সিম্বাকে সাহায্য করতে পারে। যেতে যেতে জাজু আর নালার সাথে তাদের দেখা হয়। এদিকে রাজ্যের সীমান্তে স্কারের হায়ানা বাহিনী পাহারা দেয়। টিমন আর পুম্বা দুজনে সীমান্তের হায়ানাদের ব্যস্ত রাখে। এই সুযোগে নালা আর সিম্বা রাজ্যের ভিতরে ঢুকে পড়ে। রাফিকি বুঝতে পারে একটা যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছে। রাফিকি তার অস্ত্র নিয়ে প্রস্তুত হয়। অন্যদিকে স্কার সারাবিকে চাপ দিতে থাকে যেন স্কারকে রাজা হিসেবে মেনে নেয়, আর সারাবি যেন স্কারকে তার রাজা হিসেবে গ্রহণ করে। কিন্তু সারাবি কিছুতেই তা মানতে চায় না। এ নিয়ে শুরু হয়ে যায় তাদের মাঝে লড়াইয়ের মুহূর্তে সেখানে সিম্বা আর নালা চলে আসে। সবাই সিম্বাকে দেখে অবাক হয়ে যায়, কারণ স্কার, সিম্বার মা সহ সবাই জানতো যে সিম্বা মারা গেছে। সিম্বার মা সিম্বাকে জড়িয়ে ধরে মায়ের আদর দেয়। তার চাচা স্কার বলে সিম্বা, তোমাকে জীবিত দেখে খুশি হলাম। আসলে এটা তার একটা নাটক। সিম্বা তখন বলে আমাকে একটা লিগ্যাল কারণ দেখাও, কেন আমাকে দূরে রেখেছিলে। নালা বলে তোমার খেলা শেষ, তোমার শাসন শেষ স্কার। আসল রাজা সিম্বা, তুমি এখন রাজত্ব চালাতে হলে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। নালা বলে সিংহরা সবাই আমার সাথে আছো তো? সব সিংহ গর্জন দিয়ে বুঝিয়ে দেয় তারা নালা আর সিম্বার সাথে আছে। সিম্বা স্কারকে হয় পদত্যাগ নয়তো যুদ্ধ করার প্রস্তাব দেয়। তখন স্কার বলে কে রাজা হবে যে তার বাবার মৃত্যুর জন্য দায়ী? যে রাজার মৃত্যুর জন্য দায়ী? রানী সারাবি বুঝতে পারে না যে স্কার কি বলছে। স্কার তখন সিম্বাকে বলে তুমি তোমার মাকে বলনি যে তুমি তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী? এখনও তোমার সময় আছে, তুমি তোমার দোষ নিজে থেকে স্বীকার করো। তখন সিম্বা বলে আমি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। সিম্বার মা বিশ্বাস করতে চায় না। তখন চাচা স্কার বলে কে রাজ্যের রাজা হবে যে তার বাবার খুনি? যে রাজাকে খুন করেছে তাকে কি বিশ্বাস করা যায়? তখন সিম্বা বলে আমি মার্ডারার না, এটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। সিম্বাকে স্কার ঠেলতে ঠেলতে একেবারে প্রাইড রকের কিনারায় নিয়ে যায়। মুফাসাকে যেভাবে স্কার পাহাড় থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছিল, ঠিক সিম্বাকে সেভাবে মেরে ফেলার জন্য প্রস্তুত হয়। তখনই একটি বজ্রপাতে চারিদিকে আগুন লেগে যায়। তখন স্কার বলে দৃশ্যটা খুব পরিচিত মনে হচ্ছে। স্কার বলে ও মনে পড়েছে, মুফাসারও মৃত্যুর আগে তার চোখে এমন ভয় দেখেছিলাম। মারার আগে স্কার বলে একটা গোপন কথা শোনো, তোমার বাবা মুফাসাকে আমিই পাহাড় থেকে ফেলে মেরে ফেলেছিলাম। সিম্বার সকল ঘটনা মনে পড়ে যায়। সিম্বা স্কারের মুখে কামড়ে উপরে উঠে চলে আসে। সিম্বা তখন সত্য ঘটনা সবাইকে বলে দেয়। সারাবি স্কারকে বলে তুমি তো বলেছিলে তুমি সেখানে সময় মতো পৌঁছাতে পারোনি,
তাহলে মুফাসার চোখে মরণের ছায়া কী করে দেখেছিল স্কার? স্কার ধরা খেয়ে যায়। তখন শুরু হয়ে যায় চাচা ভাতিজার যুদ্ধে রাজ্যের সকল প্রাণী সিম্বার দিকে, স্কার আর হায়নারা অন্যদিকে। রাফিকি, জাজু, পুম্বা, টিমন যেভাবে পারে যুদ্ধ করে। এক পর্যায়ে স্কার দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সিম্বা স্কারের পিছু নিলে স্কার একটা পাহাড়ের উপরে ওঠে। স্কার সিম্বার কাছে ক্ষমা চাওয়ার নাটক করে। স্কার বলে, আমি তোমার মতো না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তখন স্কার বলে, কি করলে আপনি বুঝবেন যে আমি আপনার অনুগত, হে মহামান্য রাজা? সিম্বা তখন বলে, দূরে কোথাও পালাও, আর কোনোদিন যেন ফিরে না আসো। সিম্বা ঠিক যেমন করে স্কার সিম্বাকে ছোটবেলায় বলেছিল তেমন করেই বলে। কিন্তু স্কারের মনে ছিল হুমায়ুন ফরিদির চাল। সে সুযোগ বুঝে সিম্বার চোখে আগুনের ছাই ছুঁড়ে মারে। পুনরায় মারামারি শুরু হয়ে যায়। সিম্বা বলে, স্কার, তুমি লড়াই পারবে না। কিন্তু স্কার তা মানে না। এক পর্যায়ে স্কার পাহাড় থেকে পড়ে যায়। স্কার পড়ে গেলেও মরে না। তখন চারিদিক থেকে ঘিরে ধরে হায়ানারা। স্কার সিম্বার কাছে হায়ানাদের দোষ দিয়েছিল যে হায়ানারা চক্রান্ত করে মুফাসাকে আমাকে দিয়ে মেরেছিল। এই কথাটি হায়ানারা শুনেছিল। স্কার হায়ানাদের আবারও একত্র করে সিম্বার বিরুদ্ধে লড়তে চায়, কিন্তু হায়ানারা রাজি হয় না, কারণ হায়ানারা শুনেছিল মুফাসাকে হত্যার দায় স্কার হায়ানাদেরই দিয়েছিল। স্কার তখন বলে, আমি সিম্বাকে বোকা বানাতে চেয়েছিলাম, কিন্তু হায়ানাদের নেত্রী সেনজি তা মানে না। সেনজি বলে, স্কার, তুমি একটি কথা ঠিকই বলেছিলে, হায়ানাদের কখনো পেট ভরে না। এই বলে হায়ানারা সবাই মিলে স্কারকে খেয়ে ফেলে। লড়াই শেষ। সিম্বা ফিরে পায় তার মাকে, ফিরে পায় হারানো রাজত্ব। সিম্বা আর নালার ঘরে জন্ম হয় এক পুত্র সন্তান, আর সেই পুত্র সন্তান হবে সিম্বার পরে রাজা। ভবিষ্যৎ রাজাকে রাজ্যের সবার সামনে পরিচয় করায় বানর রাফিকি। সিনেমাটি এভাবেই শেষ হয়। নতুন নতুন সিনেমার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।